আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইট টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকের ব্লগটি আমরা কিন্তু একেবারেই নতুন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। হয়তো আমার শুরুতেই আপনারা স্ক্রিন দেখতে পেয়ে কিছুটা হলেও ধারণা করতে পারছেন যে একেবারেই আমরা নতুন আঙ্গিকে শুরু করছি আপনাদেরকে নিয়ে নতুন একটা ব্লগ। আর এই ব্লগটি আসলে করা হচ্ছে যেহেতু আপনাদেরকে কেন্দ্র করে, তাই আপনাদের অনুরোধ ক্রমে আপনারা ঠিক যেমন করে চাচ্ছেন ঠিক সেভাবেই করার চেষ্টা করা হচ্ছে, যাতে যেন আপনারা আরও বেশি উপকৃত হন আমার এই ব্লগটি দেখে। তো আজকের আমরা ব্লগটি সাজিয়েছি মূলত তিনটি সেগমেন্টকে কেন্দ্র করে। প্রথমটি হচ্ছে গিয়ে আমাদের টুডে মার্কেট সামারি। সেখানে আমরা আজকের মার্কেটে কি ঘটেছে, কোন শেয়ারগুলো বেশি বেড়েছে, কোনগুলো কমেছে, ওভারঅল আজকের দিনের স্টক মার্কেট নিয়ে আমরা আলোচনা করব, একটা সামারি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। এবং দ্বিতীয় যে সেগমেন্টটা থাকবে সেটা হচ্ছে কি আপডেট স্টক নিউজ। নতুন যে সকল নিউজগুলো এসেছে আমাদের স্টক মার্কেটে, সেই নিউজগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। মূলত আমাদের যে সকল নিউজ পোর্টালগুলো রয়েছে সেই সকল পোর্টালগুলোর ভিত্তিতে তাদের নিউজ থেকে নিয়ে আসলে আমরা আলোচনা করব। এবং একদম প্রায় শেষে যেই অংশটা থাকবে সেটা হচ্ছে গিয়ে টুমরো মার্কেট প্রেডিকশন, অর্থাৎ আগামীকাল মার্কেট কেমন যেতে পারে তার উপর একটা আমরা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব, একেবারে টেকনিক্যাল অ্যানালিসিসের উপর ভিত্তি করে। আসলে তো মার্কেটকে কখনোই 100% প্রেডিক্ট করা যায় না যে আসলে এমনটাই হবে, তবে আমরা একটা কাছাকাছি করার চেষ্টা করি যে মার্কেট এখন আসলে কি অবস্থা রয়েছে, টেকনিক্যাল অ্যানালিসিসে কি বলছে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরা। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, এই আলোচনার উপর ভিত্তি করে কখনই কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। তো একেবারে আমরা মার্কেটের যেহেতু চাচ্ছি যে আসলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে একটা মার্কেট নিয়ে একটা ধারণা পেয়ে যান আজকে, সেই উদ্দেশ্যে কিন্তু আজকের ব্লগটিকে এইভাবে সাজানো। কারণ আপনারা অনেকেই আসলে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, অনেকেই চাকরিজীবী রয়েছেন। তো সব কিছু ম্যানেজ করে আসলে আবার যেহেতু স্টক মার্কেটে আপনার বিনিয়োগও রয়েছে, তাই আসলে আপনার কিন্তু এই ইনফরমেশনগুলো, এই নিউজগুলো আপডেট থাকতেই হবে। তো সেই কারণেই সেই তাগিদ থেকেই কিন্তু আজকের ভিডিওটা ঠিক এইভাবে সাজানো। আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তবে যে অনুরোধটা বারবার করে থাকি, যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই বিশাল সাগরে, ইউটিউবের সাগরে আমাকে খুঁজে পেতে হলে এই সাবস্ক্রাইব করাটা খুব বেশি জরুরি। তো আমরা একেবারে প্রথম যে সেগমেন্টটা আমাদের টুডে মার্কেট সামারি, সেই সেগমেন্টে চলে যাচ্ছি। টুডে মার্কেট সামারিতে আমরা যেটা দেখেছি যে আজকে দিন শেষে কিন্তু 4 পয়েন্ট মাইনাস ছিল, অর্থাৎ দিনের শুরুতে একটা ভালো রকম প্লাস দেখা যাচ্ছিল মার্কেটে, পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু একটা বড় ধরনের মাইনাসেও চলে এসেছিল। কিন্তু দিন শেষে কিন্তু এই প্লাস মাইনাসের মাঝখানে একেবারেই খুব অল্প সামান্য বলবো যে সামান্য নেগেটিভ ছিল মার্কেটটা, -4 ছিল, যেটি আসলেও আগের দিনের তুলনায় যে আগের দিনে একটা যে বড় ধরনের একটা আমরা দেখেছি যে নেতিবাচক একটা মার্কেট ছিল, সেখান থেকে এই -4 আসলে খুব বেশি কিছু না। এবং আসলে কিন্তু অনেক শেয়ারের দামই কিন্তু আজকে বেড়েছে। এবং আজকে টার্নওভারটাও ভালো ছিল, আজকে টার্নওভারটা ছিল 540 কোটি টাকা টার্নওভার। তো সেই দিক বিবেচনায় টার্নওভার এবং ইন্ডেক্সের মুভমেন্টে আজকের দিনের মার্কেটটা তুলনামূলকভাবে 15 তারিখ, এপ্রিলের 15 তারিখের তুলনায় অনেক ভালো ছিল। কারণ এপ্রিলের 15 তারিখে কিন্তু আমরা দেখেছি একটা বড় ধরনের -85 ছিল, এবং টার্নওভারটাও কিন্তু খুব খারাপ টার্নওভার ছিল, 365 কোটি টাকা। তো সেই তুলনায় আজকের মার্কেটের টার্নওভার প্লাস ইন্ডেক্স দুটোই বলা যায় যে একটা ভালো একটা অবস্থানে রাখা হয়েছিল। তো আমরা দেখব একটু এখন যে আসলে যেটা বলছিলাম যে অপরিবর্তিত ছিল কিন্তু আপনার 65টি, 56টি, আর আপনার লুজার ছিল 180টি এবং গেইনার ছিল 175টি। তো গেইনার এবং লুজারের মধ্যে বেশ বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই চলেছে আসলে মার্কেটে। তো যে কারণে আমরা দেখেছি যদিও পরে মাইনাস ছিল মার্কেটটি, মানে মাইনাসেরই জয়যুক্ত হয়েছে, কিন্তু তবে
মার্কেটে অনেক শেয়ার রয়েছে যেগুলো কিন্তু আসলে আজকে বেড়েছে আর কি। আমরা একটু দেখব যে কোন সেক্টরটা আজকে বেশি ভালো মুভমেন্ট করেছে। তো সবচেয়ে বেশি ভালো মুভমেন্ট করেছে আমাদের ফার্মাসিউটিক্যালের মধ্যে বিকন ফার্মা। আমার দেখার মতো বিকন ফার্মা কিন্তু বেশ ভালো আজকে একটা লেনদেন হয়েছে। এরপরে রয়েছে টেক্সটাইল, এরপর হচ্ছে ফুড অ্যান্ড এয়ারলাইন্স, এরপরে ইঞ্জিনিয়ারিং, দেন রয়েছে ব্যাংক। তো যদি কম্পেয়ার করি আগের দিনের তুলনায় টার্নওভারগুলো হয়েছিল, ওদের ভলিউম যেগুলো হয়েছিল সেই ভলিউম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সেক্টরের ভলিউমই কিন্তু বেড়েছে। আমরা যদি একটু ম্যাপে দেখলে পরে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা ভালো দখলে ছিল মার্কেটটি আজকে। এরপরে আমরা চলে যাই যে আজকে মার্কেটে আমাদের টপ গেইনার কারা ছিল। টপ গেইনারের তালিকায় ছিল ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এশিয়াটিক যেটি আমাদের নতুন এসছে, তারপরে সিএপিআই অর্থাৎ একটি মিউচুয়াল ফান্ড। বেশিরভাগ মিউচুয়াল ফান্ডকেই দেখা গেছে আজকে টপ গেইনারে থাকতে। জিএলডি, তারপর প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম, তো সবই মিউচুয়াল ফান্ড এবং সর্বশেষে রয়েছে ফুয়াং সিরামিক। তো গেইনারের মধ্যে বলা যায় যে মিউচুয়াল ফান্ডে একটা ভালো ধরনের অবস্থান ছিল আজকে মার্কেটে। টপ লুজার যদি দেখি আমরা, টপ লুজার দেখবো যে ওয়ান্ডার টয়, তারপর হচ্ছে গিয়ে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কেবি শিট, প্রিমিয়ার লিজিং, জিএসসিএল, দেশবন্ধু কিন্তু কয়েকদিন ধরে একটু উঠেছিল, আজকে কিন্তু আবার টপ লুজারের মধ্যে চলে এসছে। অর্থাৎ 3 দিন ধরে কিন্তু ভালো একটা গেইন দিয়েছে আসলে দেশবন্ধু। এরপর আইটিসি, এমকে ফুটওয়্যার, জাহিনটেক্স, এগুলো ছিল টপ লুজারে। এবার আমরা যদি টপ ভলিউম দেখি, টপ ভলিউমে কিন্তু দেখবো যে ফুয়াং সিরামিক উঠে এসছে। উত্তরা ব্যাংক কিন্তু কয়েকদিন ধরে বেশ ভালো, বেশ 7-8 দিন ধরে কিন্তু একটা টানা একটা গেইনারের ইয়েতে রয়েছে এই খারাপ মার্কেটও। আইসিবি সোনালি ফার্স্ট, তারপর গোল্ডেন সন, লাভেলোটা বলা যায় যে একটা ভালো অবস্থায় কিন্তু আসলে আছে। লাভেলোর গ্রাফটা দেখতে পাচ্ছি না, তবে লাভেলো আমার জানার মতে হ্যাঁ লাভেলো গ্রাফটা এসছে। লাভেলো কিন্তু একটা ভালো অবস্থায় আসলে আছে এবং বেশ একটা এই খারাপ মার্কেটেও এই শেয়ারটা কিন্তু একটা ভালো অবস্থান ধরে রেখেছে। এরপরে রয়েছে হচ্ছে গিয়ে এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফুয়াং ফুড, সেন্ট্রাল ফার্মা, তারপর যে মিউচুয়াল ফান্ডটার কথা বলেছিলাম জিএলডি, তারপর হচ্ছে কি এসপি সিরামিকটা কিছুটা নিম্নমুখী, তা মাঝখানে বেশ ভালো বেড়েছিল, পরে কিন্তু আবার একটু কিছুটা কারেকশন হয়ে নিচে নেমে এসছে। তো এই বলা যায় যে আসলে আজকে টুডে মার্কেট সামারি এতটুকুই বলা যায় যে আমরা দেখলাম যে আসলে -4 ছিল এবং টার্নওভারটাও ভালো হয়েছে। তো এটাই ছিল আজকে টুডে মার্কেট সামারি। আমরা আসলে এখন পরবর্তী যে সেগমেন্টটা রয়েছে আমাদের আপডেট স্টক নিউজ, সেই সেগমেন্টে চলে যাচ্ছি। আপডেট স্টক নিউজের প্রথমেই আমরা যেই পোর্টালটা দেখব সেটি হচ্ছে গিয়ে শেয়ার নিউজ 24.com। তো সেখানে কিন্তু আজকে প্রাধান্য পেয়েছে প্রথম যেই নিউজটা রয়েছে সেটা হচ্ছে প্রকৌশলী খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 12 কোম্পানি। তারা একটা কম্পারিজম করে দিয়েছেন এবং পরবর্তী যেই নিউজটা দেখা যায় সেটা হচ্ছে প্রকৌশলী খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 21 কোম্পানি। তো এদিকে 12 কোম্পানির বেড়েছে আর এদিকে 21 কোম্পানির কমেছে। তো এটি ছিল তাদের একেবারেই হেডলাইন। পরে পতনের বেশিরভাগ কোম্পানির শেয়ার ইতিবাচক, এটা কিন্তু আমরা বলছিলাম যে মার্কেট পড়ে গেলে পরেও আসলে কিন্তু অনেক শেয়ারের প্রাইস কিন্তু ইতিবাচক ছিল আজকে। এরপর তারা করেছে ব্র্যাক ব্যাংক থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে এমডি। আসলে ব্যাংকগুলো সেক্টরগুলো নিয়ে কিন্তু বেশ একটা ধোঁয়াশার মধ্যে চলছে আসলে এই যে বিনিয়োগকারীরা, যে আসলে ব্যাংকগুলোর সাথে কি হতে যাচ্ছে। ক্যাশ ডিভিডেন্ড পেল 5 কোম্পানির বিনিয়োগকারীরা, অবশ্যই একটা ভালো খবর। আমরা নেটের তৃতীয় প্রান্তিক প্রকাশ, 4,85,000 শেয়ার বিক্রি ঘোষণা। বাহ, এই খারাপ বাজারে আবার একটা সেলের খবর পেলাম আর কি আমরা। এইভাবে সেল হতে থাকলে পরে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা কোথায় দাঁড়াবে, এটা আসলে একটা সন্দিহান পর্যায়ে চলে এসছে। ব্লকে 4 কোম্পানির বড় লেনদেন, শেয়ার বাজারে টেনে নামালো 5 কোম্পানির শেয়ার, সূচক টেনে তুলতে চেয়েছে 5 কোম্পানির শেয়ার। বাহ, ভালো,
5 কোম্পানি চেয়েছে নামাতে আর 5 কোম্পানি চেয়েছে উঠাতে। তো এই যেটা বলছিলাম যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলেছে আসলে। তো এখানেই বোঝা যাচ্ছে যে আসলে এই হাড্ডাহাড্ডি লড়াইগুলো হয়েছে কিন্তু এই স্টকগুলো নিয়েই। আর আরেকটি নিউজ রয়েছে, সেটা আসলে আমাদের দেশের না, এটা ইন্ডিয়ার মার্কেটের। আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়ার মার্কেট কিন্তু বেশ একটা ভালো অবস্থানের এতদিন ধরে বিরাজমান ছিল। তবে ইসরায়েলের যে কানেকশনে আদানির শেয়ারের মাথায় হাত, আদানির শেয়ারের মূল্য বেশ কিছুটা কমে এসছে। আসলে এরকম একটা ইন্টারন্যাশনাল ওয়াইড এরকম যুদ্ধ যখন লেগে যায় তখন কিন্তু এই সকল বিষয়গুলো আমরা দেখতে পাই, আসলে আমাদের সামনে উঠে আসে। তো এমন একটা নিউজই আসলে এখানে করা হচ্ছে যে ইসরায়েলের কানেকশনে আদানির শেয়ারের মাথায় হাত। তো আরেকটি নিউজ আমার বিশেষ করে চোখে পড়েছে, সেটা হচ্ছে গিয়ে মিরাকেল ইন্ডাস্ট্রির কিন্তু তাদের আমি একটু নিউজটা একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রি 14 বছরের বেশি সময় ধরে থাকা অবশিষ্ট ডিভিডেন্ড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসি নির্দেশ অনুযায়ী ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডে হস্তান্তর করেনি। আমরা অনেকেই জানি যে স্টেবিলাইজেশন ফান্ডের কিন্তু বিষয়টা এটা ছিল যে আগে আপনাদের মনে আছে কিনা জানি না, যে বিএফটিএন হওয়ার আগে কিন্তু যাদের ক্যাশ ডিভিডেন্ডগুলো, সেই ক্যাশ ডিভিডেন্ডগুলো কিন্তু চেকের মাধ্যমে যেত। আমি নিজেও এক সময় খুব ভুক্তভোগী ছিলাম যে ক্যাশ ডিভিডেন্ডগুলো পাওয়া যেত না। তো ক্যাশ ডিভিডেন্ডগুলো দেখা যেত কোম্পানির সাথে যোগাযোগ করলে কোম্পানি বলতো যে এটা আমরা তো অনেক আগে কুরিয়ার কোম্পানিকে দিয়ে দিচ্ছি। কুরিয়ার কোম্পানির সাথে যোগাযোগ করতে গেলে পরে সেই কুরিয়ার কোম্পানিগুলো কিন্তু আবার খুব মানে জনপ্রিয় কুরিয়ার কোম্পানি ছিল না। দেখা যেত শুধুমাত্র ওই কোম্পানির কুরিয়ারের কাজগুলোই শুধুমাত্র ওই কুরিয়ার কোম্পানি করে থাকে, এবং তাদের খুঁজে বের করাটাও কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ ছিল ওই সময়। তো যাই হোক, এর পরবর্তীতে যখন খুঁজে পাওয়া এরকম করে খুঁজে পেয়ে চেক নেওয়াটা একটা মানে যুদ্ধের মতো একটা বিষয় ছিল। তো এইভাবে যারা অনেকেই কিন্তু তখন ওই ক্যাশ ডিভিডেন্ডগুলো পেত না। তো এই ক্যাশ ডিভিডেন্ডগুলো কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন নির্দেশ দিয়েছিলেন যে এটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল মার্কেটের স্টেবিলাইজেশন যে ফান্ডটা রয়েছে সেই ফান্ডে জমা করতে হবে। তো সেটি কিন্তু আসলে মিরাকেল ইন্ডাস্ট্রি এখনও জমা করেনি, সেই নিউজটাই উঠে এসছে। আমরা পরের পত্রিকায় চলে যাই। আমাদের পরের পত্রিকা হচ্ছে গিয়ে অর্থসূচকে আমরা একটু দেখব যে আসলে পুঁজিবাজার নিয়ে যেই তাদের যে সেগমেন্টটা রয়েছে সেখানে কী কী নিউজগুলো প্রাধান্য পেয়েছে। ডেনমার্কে ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে ভয়াবহ আগুন। এটি অবশ্যই এটা আমার দেশের বাইরের একটি নিউজ, তবে এটা আসলে আমাদেরকে খুব নাড়া দেয় যে ডেনমার্কের মতো দেশে ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জের ভবনে ভয়াবহ আগুন। এটা অবশ্যই একটা বড় নিউজ আসলে ওয়ার্ল্ড স্টক মার্কেটের জন্য। এরপরে হচ্ছে ওয়ান ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা, মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, দরপতনের শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে গিয়ে মিউচুয়াল ফান্ডের দখলে, যেটা বলছে মিউচুয়াল ফান্ডের দখলে দর বৃদ্ধির শীর্ষ তালিকা। তার মানে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু বেশ ভালো একটা লেনদেন হয়েছে। এখানে কিন্তু অর্থসূচকে বেশ স্পষ্টভাবে এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে লেনদেনের শীর্ষে বিকন ফার্মার কথা বলছিলাম যে আসলে আজকে ফার্মাসিউটিক্যালের কিন্তু একটা দখলে ছিল আজকে মার্কেটটা। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিকন ফার্মার তারা উল্লেখ করেছেন বিকন ফার্মা বিষয়টি। দরপতন শেষ হলো আজকে লেনদেন, হ্যাঁ দরপতনই শেষ হয়েছে আজকে, -4 ছিল। ইউনাইটেড ফাইন্যান্সের পর্ষদ সভা তারিখ ঘোষণা, শেয়ার বিক্রি ঘোষণাটা এখানে আসছে ব্র্যাক ব্যাংকের, এটাও খুব মোটামুটি সব পোর্টালেই এসছে। এখানে আরেকটি উল্লেখযোগ্য করার মতন খবর আমি দেখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে 1.5 ঘন্টায় লেনদেন 150 কোটি টাকা। এই শেষের দিকে এসে কিন্তু লেনদেনটা কিন্তু ভালো একটা লেনদেন হয়ে গেছে, 150 কোটি টাকার মতো টার্নওভার হয়েছে। তো এটাও একটা ইতিবাচক মার্কেটের জন্য, যে মার্কেটটা কিন্তু যেভাবে নেমে গেছিলো সেখান থেকে কিন্তু এই টার্নওভারটা না হলে পরে, এই ইনভেস্টমেন্টটা না আসলে কিন্তু আসলে কিন্তু দিন শেষে এই -4 হয়তো আমরা দেখতে নাও পেতে পারতাম, এর থেকে আরও বড়ো কিছু হওয়ার সুযোগ ছিল আসলে। তো যাই হোক, আমরা আমাদের সেকেন্ড স্টেজটা শেষ করলাম। সেকেন্ড সেগমেন্ট যেটা ছিল আপডেট স্টক নিউজ। তো আমরা নিউজগুলো জেনে নিলাম আজকের। নিশ্চয়ই অবশ্যই কালকে আমাদের এই নিউজগুলো আমাদের মাথায় থাকবে। আমরা ট্রেডিংয়ের সময় আমাদের এই নিউজগুলো আমরা, এটাই আসলে আমাদের একটা অ্যাসেট, যে আমরা যদি এই নিউজগুলোকে আপডেট রাখতে পারি তাহলে পরে আমাদের ট্রেডিংগুলো আরও বেশি স্মুথ হবে।
আমরা এখন চলে যাব একেবারে শেষ সেগমেন্ট, সেটা হচ্ছে কি টুমরো মার্কেট প্রেডিকশন। তো আমরা টুমরো মার্কেট প্রেডিকশনে চলে যাচ্ছি। টুমরো মার্কেট প্রেডিকশনে আমরা আমার স্টক থেকে আসলে এই প্রেডিকশনটা নেওয়ার চেষ্টা করব। আমরা আমার স্টকে ডিএসসি এক্সের একটা ইন্ডেক্সের গ্রাফ দেখতে পাচ্ছি। আসলে কি মার্কেটটা কিন্তু একটা ভালো অবস্থায় ছিল, 6467। এটি কিন্তু খুব বেশি দিন আগে না, এটি কিন্তু জাস্ট আমার কাছে মনে হয় যে ফেব্রুয়ারি মাসেই হবে, এটা ফেব্রুয়ারি মাসের দিকে, হ্যাঁ ফেব্রুয়ারি 12-13 এই সময়টা কিন্তু মার্কেটটা একটা ভালো অবস্থায় ছিল। তো সেখান থেকে খুব অল্প সময়ের মধ্যে দেখেন আমরা কিন্তু একেবারেই এটাকে ওয়েভ বলে, এই বোলিং ওয়েভের একবারে শেষের দিকে চলে এসছে এখন আমাদের 5774-এ, তো একেবারেই নিচের দিকে বলা যায়। তো এই দিক থেকে কিন্তু আমরা যদি ইন্ডেক্সের যদি আরএসআই দেখি, আরএসআই কিন্তু এখন অবস্থান করছে 36.65-তে, 56-তে, 36.56 মানে 40-এর নিচে যখনই আসে তখন কিন্তু এটাকে সেফ জোন বলা হয়। তো এখন কিন্তু ইন্ডেক্সটা আসলে একটা সেফ জোনে রয়েছে, আর যখন এটা 40-70-এর উপরে চলে যাবে তখন এটাকে বলা যাবে যেটা রিস্কি জোনে চলে গেছে ইন্ডেক্সটা। তো সেদিক বিবেচনায় কিন্তু আমাদের ইন্ডেক্সটা এখন একটা সেফ জোনে রয়েছে। তো বলাই যায় যে আসলে সেফ জোনে বাই করলে লস হওয়ার চান্স খুব কম থাকে। তারপরেও মার্কেটে যে আচরণ করছে আসলে সেদিক বিবেচনা করে আসলে কোনো কিছু বলাটা খুব টাফ। তবে টেকনিক্যাল অ্যানালিসিসে যতটুকু বোঝানো যাচ্ছে যে এখান থেকে মার্কেট একটা ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, বলা যায় যে 60% চান্স থাকছে মার্কেটটা এখান থেকে ভালো হওয়ার, আর 40% চান্স তো থেকেই যাচ্ছে যে মার্কেটটা একটু নেমে হয়তোবা যদি কালেকশন করতে চায় তারা কালেকশন করে হয়তোবা মার্কেটটাকে এই জায়গাটায় আসলে বেশি দিন ধরে রাখার কথা না। তো এই ছিল মোটামুটি আজকের দিনের মতন মার্কেট প্রেডিকশন। তো আশা রাখি যে আপনারা কালকের দিন আপনারা আবার নতুনভাবে এই সকল ইনফরমেশনগুলো গ্যাদার করে আপনারা একটা ভালো সিদ্ধান্ত নিয়ে মার্কেটে ট্রেড করতে পারবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর মার্কেট অবশ্যই ভালো হোক। যারা মার্কেটের সাথে বিনিয়োগকারী রয়েছেন তাদের আসলে অবস্থান খুব একটা সংকীর্ণ অবস্থায় চলে এসছে, এবং যারা এই মার্কেটের সাথে সংযুক্ত রয়েছেন, যারা এখানে প্রফেশনাল হিসেবে কাজ করছেন, প্রত্যেকের অবস্থায় আসলে খুব খারাপের দিকে। তো মার্কেটটা এখান থেকে ব্যাক করা ছাড়া আসলে খুব বেশি কিছু করার নেই আসলে। এখন একদম আমাদের যারা বিনিয়োগকারী রয়েছে, যারা মার্কেটের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, সবারই আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। তো আশা রাখবো যে মার্কেটটা এখান থেকে ঘুরে দাঁড়াবে আর মার্কেটটা অবশ্যই সামনের দিনে একটা ভালো অবস্থায় চলে যাবে। এই আশা ব্যক্ত করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনের কোনো স্টক মার্কেট আপডেট ব্লগে। তবে তার আগে আবার একটু বিশেষভাবে অনুরোধ করব, যেহেতু আমরা নতুন সেগমেন্ট হিসেবে এই ভিডিওটি আনলাম, এই ব্লগটি করার চেষ্টা করলাম আপনাদের অনুরোধে। তো আপনারা অবশ্যই আমাদেরকে আবার আপনাদের ফিডব্যাকগুলো জানাবেন, আরও কী সংযুক্ত করতে চান আমাদের জানালে পরে আমরা খুব উপকৃত হব, এবং অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী আসলে আমাদের ব্লগগুলোকে সাজানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।